বান্দরবানে সশস্ত্র সংগঠন কেএনএফ-এর বিরুদ্ধে চলছে সমন্বিত অভিযান। কেএনএফ-এর ৬ সদস্য সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রুমায় সেনা অভিযানের ব্যাথেলপাড়া থেকে ৭টি দেশীয় অস্ত্র ও ২০ রাউন্ড গুলি ও কেএনএফ-এর পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে সন্দেহভাজন হিসেবে রুমা শাখা সোনালী ব্যাংকের সহকারী এবং কেএনএফ-এর ২ সদস্যকে আটক করা হয়েছে। আর রুমা ও থানচিতে পুলিশের হাতে আটক হয়েছে ৪ জন। এদিকে এই ২ উপজেলায় ১ সপ্তাহ ধরে ব্যাংক বন্ধ থাকায় জনভোগান্তি বেড়েছে। এখনও থমথমে পরিস্থিতি পুরো জেলায়। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর বিরুদ্ধে বান্দরবানে সাঁড়াশি অভিযান চলছে। এর অংশ হিসেবে থানচির ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জিপগাড়ি সহ পৃথক অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন জানিয়েছেন, থানচি থেকে ১ জন ও রুমা থেকে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর সেনাবাহিনীর হাতে সোনালী ব্যাংকের রুমা শাখার সহকারী ক্যাশিয়ার এবং কেএনএফ-এর ২ সদস্য আটক হয়েছে। রুমা সেনাজোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল KM আরাফাত আমিন জানিয়েছেন, রুমার ব্যাথেলপাড়ায় অভিযান চালিয়ে ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফ-এর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এখনও অজানা আতঙ্কে আছে বান্দরবান জেলাবাসী। বিশেষ করে রুমা ও থানচিতে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই। ২ উপজেলার ব্যাংক বন্ধ থাকায় বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি। এ কারণে এবারের ঈদে জেলার পর্যটন খাতে বিপর্যয়ের আশঙ্কা করছেন হোটেল মোটেল মালিকরা। রুমাতে থানচিতে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন চাঁদের গাড়ি এবং ড্রাইভার ফ্যামিলিগত নিয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি। ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা উদযাপন করতে একটু আমাদের অসুবিধা, কারণ টাকা পয়সা লেনদেন করতে পারি না, টাকা পয়সা নিতে পারি নাই। ঈদের পর্যন্ত আমাদের ব্যাংকে খোলা রাখলে মনে ভালো হবে, আমরা লেনদেনের জন্য সুবিধা হবে। এখন বিকাশ করলে প্রতি 1020 টাকা করে খরচ যায়। কাক পর্যন্ত ঢুকতে না পারে এরকম যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমাদের থানচি অতি চিরে মোটামুটি অবস্থাটা স্বাভাবিক হয়ে আসবে। গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করা হয়েছে। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিন কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন ৭ম দিন বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১১টা ১৫ NTV-তে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।